নেটফ্লিক্স মানেই কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে চমক দিয়ে দেয় বন্ধুরা, এবং নেটফ্লিক্সের অরিজিনাল যে সিনেমা বা সিরিজগুলো আসে ব্যক্তিগতভাবে আমার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, তো নতুন একটা কাজ এসেছে ধুমধাম বলে। আমার খুব প্রিয় একজন শিল্পী, দুজনেই খুব প্রিয় বাস্তবে, মানে ফিমেল এবং মেল ক্যারেক্টার, ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী। এবার ইয়ামি গৌতমের ব্যাপারটা হলো, ইয়ামি গৌতম বেশ কয়েক বছর ধরে যে চরিত্রগুলোকে বেছে নিচ্ছেন, প্রত্যেকটা চরিত্রের কিন্তু খুব অ্যাডভান্স ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টারটা খুব অ্যাডভান্স, খুব ডাইনামিক চরিত্র আর কি। ইয়ামি গৌতম না একা সিনেমাকে হ্যান্ডেল করতে পারেন খুব দারুণভাবে। এটা আমরা এর আগের কাজগুলোকেও দেখেছি, নেটফ্লিক্সেও কাজ দেখেছি, বাস্তবে সিনেমার পর্দাতেও দেখেছি। তো ইয়ামির এই কাজটা কিন্তু জন্য আমি এক্সাইটেড হয়েছিলাম। আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছিল। আমায় কি ভালো, মানে আমার কেমন লাগলো ছবিটা দেখুন, বাস্তবিকতা ইজ ওয়ান টাইম ওয়াচ। আপনারা অবশ্যই একবার দেখুন, মজা করবে, এন্টারটেইন হবেন এবং দেখার পর ভুলে যাবেন, এরকম একটা কাজ, ঠিক আছে। আমি এই কারণেই বলছি, এটার মধ্যে হালকা অ্যাকশন জনারের কাজ বলা হচ্ছে, কিন্তু এটার মধ্যে হালকা ডার্ক কমেডির একটা জনার, একটা টাচ কিন্তু রয়েছে। এবং দর্শক ফার্স্ট থেকে লাস্ট অবধি সিনেমাটা কোনো না কোনোভাবে দর্শককে এন্টারটেইন করবে। কখনো থ্রিলিং মুভমেন্ট থাকবে, সাসপেনশন থাকবে, যদি সেটা না থাকে এমন কমেডি রয়েছে যে কমেডিগুলো দর্শক কিন্তু হিউমার, দর্শক কিন্তু বুঝতে পারবে আর কি, মজা পাবে। ফলত যে কোনো কারণেই হোক 1 ঘন্টা 48 মিনিট, 2 ঘন্টার কাছাকাছি ডিউরেশন, খুব একটা বড় ছবি নয়, দর্শক কিন্তু এনজয় করবেন, ফুল অফ টাইম তারা এনজয় করতে পারবেন। এর গল্পটা নিয়ে অল্প করে বলি, কিছুই নয়, ইয়ামি গৌতম এবং বীর যে ক্যারেক্টারটা প্রতীক গান্ধী প্লে করছেন, তো দুজনে মিলে, দুজনের বিয়ে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। হঠাৎ করে বিয়ের রাতে, ফুলসজ্জা রাতে তাদের কাছে একটা মেসেজ আসে বা কিছু লোক আসে, তারা চার্লিকে খুঁজছে। কে সে চার্লি, তাদের সাথে চার্লির কী সম্পর্ক, এবং বাস্তবিকতায় চার্লির জন্য এই কাপল, নতুন একজন কাপল যে যাকে চেনে না পর্যন্ত, তারা কীভাবে ফেসে যায়, পরিবার কীভাবে জড়িয়ে যায়, একের পর এক রহস্য কিন্তু উন্মোচন হতে থাকবে। আপনাকে নেটফ্লিক্সে গিয়ে কিন্তু সিনেমাটা একবার ওয়াচ করতেই হবে। এই সিনেমার পজিটিভ পয়েন্ট, ফার্স্ট টু লাস্ট ডিরেক্টর যেভাবে এক্সিকিউশন করেছেন, এক্সিকিউশন আমার দারুণ লেগেছে। মানে প্রথম থেকে শেষ অবধি দর্শক কিন্তু ওই থ্রিল মুভমেন্টটা ধরে রাখতে পারেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে না খুব মানে ফাস্ট পেসে খেলিয়েছেন। মানে একটা চরিত্র পরের সিন, তারপরের সিন আসছে, ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়েছে। তা সত্ত্বেও কিন্তু কোনো চরিত্রের সাথে কোনো চরিত্রের যে বন্ডিং আর কি, যে একটা চরিত্র একটা চরিত্রকে বুঝতে পারছে, তাদের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরি হচ্ছে, তাদের মধ্যে বিয়ে হয়েছে, কোনো কারণে ফেসে গেছে, মানে সেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, কোথাও কিন্তু সমস্যা হচ্ছে না। যাই হোক না কেন, আমার কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব ভালো লেগেছে, এক্সিকিউশন বেশ ভালো লেগেছে, এবং ডার্ক কমেডিগুলো দারুণভাবে কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে, ঠিক আছে। এবং সিন বাই সিন প্রথম থেকে শেষ অবধি কিন্তু থ্রিলটা ধরতে পেরেছে সিনেমাটা, অন্তত থ্রিলটা কিন্তু ধরতে পেরেছে, সাসপেনশন ক্রিয়েট করতে পেরেছে, এবং দর্শক কোথাও গিয়ে একঘেয়ে ব্যাপারটা বোর ফিল কিন্তু হবে না। আমি আরেকটা পজিটিভ পয়েন্ট বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, নেটফ্লিক্সের কাজ, প্রিমিয়াম ব্যাপার রয়েছে, এগুলো নিয়ে বলার কিছু নেই, এগুলো SBF হইচইয়ের ক্ষেত্রে হয়, নেটফ্লিক্সেও রয়েছে। যেটা বলা সেটা হলো অভিনয়। আমি ইয়ামি গৌতমের তো ফ্যান। প্রতীক গান্ধী যে কাজটা করে দেখিয়েছেন না ভাই, মানে তার চরিত্রটা সত্যি কঠিন একটা ক্যারেক্টার ছিল কিন্তু, ঠিক আছে, এরকমভাবে শেড ধরে রাখা তার চরিত্রের মধ্যে এটুকু সময়ের মধ্যে করতে পেরেছেন, তিনি জাস্ট ফাটিয়ে অভিনয় করেছেন। ইয়ামি গৌতম নো ডাউটলি ভালো, অন্যান্য চরিত্রে যাদেরকে ছোটোখাটো ভূমিকা দেখতে পেয়েছি প্রত্যেকে বেশ কিন্তু ভালো। আমি এই পজিটিভ পয়েন্ট, মোটামুটি দর্শক এন্টারটেইন হবেন, এনজয় করবেন, এটুকুই বলার। আপনারা অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখুন, এনজয় করুন। নেগেটিভ পয়েন্ট আমার একটাই মনে হয়েছে যে লাস্ট অবধি কোথাও গিয়ে মানে সাসপেনশন, থ্রিলিং মুভমেন্ট তো বুঝিয়ে রাখতে পেরেছে, ছিল প্রত্যেকটা মুহূর্তে, মুভমেন্টে, সিনের মধ্যে ছিল। ক্লাইম্যাক্সটা একটু ভালো হতে পারতো, ক্লাইম্যাক্সটা বড্ড একই রকম, মানে এই টাইপের ক্লাইম্যাক্সই হয় সিনেমায়, ঠিক আছে। মানে প্রত্যেকটা সিনেমা, এই ঘরানার সিনেমা, এই ধারার সিনেমার ক্লাইম্যাক্সটা আমরা জানছি বা জানতে পেরে যাই যে এই টাইপের কিছু একটা ক্লাইম্যাক্স দেখতে পারবো, এবং সেই ধরনের ক্লাইম্যাক্সই দেখতে পেয়েছে। ক্লাইম্যাক্সের মধ্যে নতুনত্ব কিছু নেই, চমক দেওয়ার মতো কিছু নেই। তো ক্লাইম্যাক্স আরও ভালো কিছু পেতে পারতাম, ক্লাইম্যাক্সটা আরেকটু ভালো হতে পারতো যদি খাটা যেত। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার কিন্তু ধুমধাম বেশ ভালো একটা কাজ মনে হয়েছে। দর্শক এনজয় করবে, এন্টারটেইন হবেন, এবং অবশ্যই ওয়ান টাইম ওয়াচ। কোথায় যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন বা টাইম পাস করবেন বলে ভাবছেন কোনো একটা ভালো কাজ নিয়ে, অবশ্যই আপনারা কিন্তু ধুমধাম দেখতে পারেন নেটফ্লিক্সে। যদি দেখে থাকেন, আপনাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।